সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি আমাদের দেশের উন্নত জাতের যে একটি মালটা, বাড়ি মালটা, সেই বাড়ি মালটা সম্পর্কে পরিচয় করে দেব। তো কিভাবে বাড়ি মালটা আপনারা চিনবেন, তো সেই বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো তার আগে বলে নিয়ে দেখেন, বাড়ি মালটা কিন্তু গাছ ভর্তি হয়ে আসে। মালটাটা খেতে খুবই সুস্বাদু, যদিও পাকার পর এটা হলুদ হয় না, কিন্তু এই মালটাটা কিন্তু আপনার অগ্রহায়ণ মাসের দিকে পাকে। কাঁচা অবস্থায় এটাকে সংগ্রহ করতে হয়। বিশেষ করে কাঁচা অবস্থা বলতে এটা পেকে যায়, কিন্তু এটা কালারটা পরিবর্তন হয় না। এই মালটাটা কিন্তু গাছে প্রচুর পরিমাণে আসে এবং সুমিষ্ট রসালো, ভারী সুস্বাদু খেতে। আপনারা নিশ্চয় যারা মালটা এটা চাষ করেছেন বাড়ি, তারা অবশ্যই জানেন বাড়ি এক জাতের মালটা এটা। দেখতে পাচ্ছেন গাছের চতুর্পাশেই কিন্তু এর ফলগুলো রয়েছে। আমি যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই, দেখুন তো অনেক ফল আছে গাছে এখনো মোটামুটি। তবে তারপর আমি আশা করব যে আরও বেশি ফল আসবে গাছে, কারণ এবছর আমি গাছটাকে শিফটিং করেছি, যে কারণে আশানুরূপ নয়, আরও আসার কথা ফল এই গাছে। তো বাড়ি জাতের মালটা চেনার সবচেয়ে সহজ যে পথ, সেটি হচ্ছে যে দেখেন প্রত্যেকটা মালটার মধ্যে আপনার এই পাশে গোলাকার একটা বৃত্ত থাকে, কয়েনের মতো, যেটাকে কয়েন মালটাও বলে অনেকে। বাড়ি এক জাতের মালটা দেখেন, এই যে এরকম গোল একটা বৃত্ত প্রত্যেকটা ফলের মধ্যে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ফলেই এরকম। তো এটাই হচ্ছে এই ফলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে বাড়ি এক জাতের মালটা এটা চিনা হচ্ছে সবচেয়ে সহজ পথ। এই মালটাটা খুবই ভালো জাতের মালটা। তো পাশাপাশি আপনাদেরকে আমি ভিয়েতনামের মালটা দেখাই। আবার ভাবতে পারেন যে অন্য সব মালটা এরকম হয়। দেখেন এই যে ভিয়েতনামের মালটা, এটা কিন্তু একেবারে কোনো চিহ্ন নাই। দেখেন এটা ভিয়েতনামের মালটা, এটার মধ্যে কিন্তু কোনো চিহ্ন নাই। ভিয়েতনামের মালটাও ভালো। তো এখন যে বিষয়টি হচ্ছে যে এই নার্সারি থেকে আপনারা যখন চারা ক্রয় করবেন, অবশ্যই ফল ধরা অবস্থায় কিনতে পারলে আপনারা এটা দেখে আনতে পারবেন যে এটা বাড়ি এক জাতের মালটাই। আর যদি ফল ধরা অবস্থায় না পান, তাহলে ভালো একটা বিশ্বস্ত নার্সারি থেকে কিনবেন, এবং কেনার পরে অবশ্যই আপনারা ফলটা যখন ধরবে তখন বুঝতে পারবেন যে আসলে যে চারাটা আপনি ক্রয় করেছেন সেটা বাড়ি এক জাতের মালটা কিনা। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।